গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কালকেই আমি বাড়ি ফিরেছি আমার কিছু ব্যাংকের কাজ ডিউ থাকার জন্য। আর আজ সকাল সকাল বেরোলাম আমি আর মা বর্গভীমা মন্দিরে পুজো দেবো বলে, কারণ অনেক দিনই যাওয়া হয়নি, তাই ভাবলাম একটু ঘুরে আসি। আর আমার বাড়ি থেকে স্টেশনে ওয়াকিং ডিস্টেন্স 15 থেকে 20 মিনিট, তাই দুজন মিলে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম স্টেশনে গিয়ে 5 থেকে 10 মিনিট ওয়েট করার পরেই আমাদের ট্রেন চলে আসে। আর এই সকাল সকাল ট্রেনে উঠলেই না প্রচণ্ড ঘুম পায়। আর আধা ঘন্টার পরেই পৌঁছে গেলাম তমলুক স্টেশন। তারপর একটা টোটো করে পৌঁছে গেলাম মায়ের মন্দিরে। তমলুকের এই বর্গভীমা মন্দির 51টা সতীপীঠের প্রথম সতীপীঠ, তাই এই মন্দিরকে ভীষণ জাগ্রত বলে আমরা মনে করি। আর দেখো, মন থেকে চাইলে আমরা জানি সব কিছুই পাওয়া যায়, কিন্তু নিজেকে চেষ্টা না চালিয়ে গেলে শুধু ভগবানের উপর দোষ দিলে তো হবে না। কথায় আছে না, কষ্ট করলে কেষ্ট পাবেই। যাই হোক, ডালা আমরা নিয়ে চলে এসেছি, আর এখানে আমরা নাম আর গোত্র লিখে এটা ব্রাহ্মণকে দিয়ে দেবো পুজো দেওয়ার জন্যে। তারপর পুজো দিয়ে ভালোভাবে ঘোরাঘুরি করলাম পুরো মন্দিরটা, আর ওখান থেকেই ধরলাম টোটো, কারণ আমাদের স্টেশনে যেতে হতো, কারণ 8:30টায় আমাদের ট্রেন ছিল। আর তারপর আমাদের পৌঁছতে যেহেতু একটু লেট হয়ে যায়, তাই আমরা ট্রেন মিস করে ফেলি। আর ওখান থেকেই তারপর চলে গেলাম বাস স্ট্যান্ড। রোদে গরমে তো পুরো ঝলসে যাচ্ছিলাম রীতিমতো। তারপরে ওখান থেকে 15 থেকে 20 মিনিট প্রায় ওয়েট করার পর এলো বাস। অ্যাকচুয়ালি তমলুক যাওয়ার জন্য আমরা বাসটাকে অ্যাভয়েড করি, কারণ বাসে যেতে ওটা 2 ঘন্টা সময় লাগে মিনিমাম, কিন্তু ট্রেনে সেটা আধা ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাই। আর তারপর মঞ্জুশ্রী নেমেই অনেক দিন পর দেখতে পেলাম পেটাই পরোটা, তাই ওখান থেকে পেটাই পরোটা, কোল্ড ড্রিঙ্কস আর কিছু জিনিস নিয়ে নিলাম। আর মার সাথে বেরোনো মানে কিছুটা কিছু কেনাকাটার তো থেকেই যায়। আর তারপর চলে গেলাম চায়ের দোকানে, আর এখান থেকে আমাদের প্রত্যেকবারে চা নেওয়া হয়। তারপর এই যে ফল ফুল কিছু কেনাকাটা করে তারপরে পৌঁছলাম বাড়ি। আর বাড়ি পৌঁছতে প্রায় 11টা থেকে 12টা বেজেই গেছে। তারপর বাড়ি এসে একটু ব্রেকফাস্ট করলাম। আমি কোনো রকম মেকআপ তুলিনি, কারণ আমার একটা শ্যুট করার ছিল। এর গেট রেডি উইথ মিটা তোমরা আমার ইনস্টাতে দেখতে পাবে, তো তাড়াতাড়ি দেখে আসো। এই হলো আমার ইনস্টার লিঙ্ক। বাড়ি ফেরার সময় আমি কোনো রকম ক্লিপ নিতে পারিনি, কারণ আমার স্টোরেজ ফুল। যাই হোক, ম্যানেজ করে একটা ভিডিও করলাম। বেসিক্যালি একটা সাউথ ইন্ডিয়ান লুক ক্রিয়েট করার চেষ্টা করেছিলাম, যেটা গ্রিন দিলে হয়তো আরও ফুটতো, কিন্তু ঠিক আছে, যেটা আছে আমার কাছে এখন সেটা দিয়ে ম্যানেজ করা যাক। কেমন লাগছে তোমরা অবশ্যই জানাও। তো এখন একটু ফ্রেশ হয়ে লাঞ্চে কি আছে অবশ্যই তোমাদের দেখাবো। আর বাড়ি এলে তো সারাক্ষণ খাওয়া দাওয়াই হতে থাকে। এই করলাম ব্রেকফাস্ট, তার ঠিক 2 ঘন্টা পরে আবার করছি লাঞ্চ। আর এইটা হলো কি ফল তোমরা কি বুঝতে পারছো? এটা যে আম, আমি বুঝতেই পারিনি যে এত বড়। আর এই আমটার নাম কি আমি এখনো জানি না, তোমরা জেনে থাকলে আমাকে বলতে পারো এটার নাম কি। লাঞ্চ করে বিকেলে একটা সুন্দর ঘুম দিলাম, এখন একটু কাজ আছে, একটু বেরোবো। সত্যি বলতে আমার রেডি হতে খুব একটা টাইম লাগে না। আমার শুধু যতটুকু টাইম লাগে সেটা হলো আইব্রো সেট করতে, কারণ কোনো ওকেশন না থাকলে আমি আইব্রো প্লাগটাকে অ্যাভয়েড করি। তারপর মার্স আর জুডিও লিপস্টিকের কম্বো দিয়ে লুকটাকে কমপ্লিট করলাম। আর সেম লিপস্টিকটাকেই আমি ব্লাসন হিসেবে ইউজ করলাম। আর জুডিওর ওই লিপস্টিকের সেটটার ওপর সত্যি বলতে কোনো রকম এক্সপেকটেশন ছিল না, কিন্তু এখন এটাই আমার ফেভারিট, এতটাই ভালো লাগে এখন আমার। এখানে আমি রেডি, মা আর বাবা আসছে, আমি একটু নিচে যাই। চলে গেলাম দুর্গাচক একটা কাজের জন্যে। একটাই কথা বলি, নিজের কষ্ট করা ইনকামে বড় কিছু করার প্রাপ্তিটাই আলাদা। তারপর ওখান থেকে একটু কাজ শেষ করে একটু ফুচকা খেয়ে আমরা ফিরলাম বাড়ি।
আর বাড়ি ফিরে তো একটু ফ্রেশ হয়ে দেখলাম এই পুচকি আমার সাথে দেখা করতে এসছে। আর আমার বোনও আমার মতোই ক্যামেরা প্রেমী মানুষ, ও ক্যামেরা অন হলেই ব্যাস তার মধ্যে কি হচ্ছে না হচ্ছে নিজেকেই ও যে কি দেখে আমি তাও নিজেও জানি না। ভাউরি বুঝি ঠান্ডা লেগে আছে, খাবে তো বাড়ি এইবারে বল কি বলছিলি? এটা কি হচ্ছে? এটা কে করলো? চুল খাবে মারে চড় মারে, এমনি এমনি তো মারবে না, দোষ করিস বলে মারে। পড়া করিস না কেন? পড়া করিস না? পড়া করতে ভালো লাগে না? দেখ এইটা দেখ, আর 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 ওই যে বললাম ক্যামেরা প্রেমী মানুষ। তারপর ডিনারে ছিল পরোটা আর ছোলার ডাল। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর আজকের জন্য টাটা বাই।